গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো 6টা থেকে আমি শুরু করছি। দেখো, শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর কী জন্য শাড়িটা পরেছি, কেন পরেছি, কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে, কি করি না করি। তো চলো যাওয়া যাক। আর যাব হচ্ছে টোটোতে। তোমাদের দাদাভাই তো রেডি হয়ে গেছে, ও বার হয়েও গেছে, আর আমিও এখন বার হব। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বাড়ি থেকে কথাটা বলে যাই, ওই জন্য। তো চলো, ব্যাগটা নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম পড়ছে, তার জন্যই বৈকালে যাওয়া। সকালের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটা রোদে আর বার হতে পারিনি, সাহস করে বার হতে পারিনি। তো এখন রোদের তাপটা কমে গেছে। তো চলো চপ্পলটা বার করে নিই, এ ঘরে থাকে। তো দেখো, অন্ধকার হয়ে গেছে বাইরে হালকা হালকা, যেহেতু 6টা বেজে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো চলো, টোটো দাঁড়িয়ে রয়েছে, বারবার হর্ন দিচ্ছে। তো টোটো করে চলে যাব। তো যাব যেখানে, সেখানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো যাই। আর আমার ছেলে যাবে না, ও বাড়িতেই থাকবে। তো দেখো, বাইরে বার হয়ে পড়েছি। আর এই দেখো, টোটো দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এখানে মেজদা একটু কথা বলছিল, তো তার জন্য একটু হাসলাম। আর এখন আমি আর তোমাদের দাদাভাই দেখো টোটোয় বসে রওনা দিয়েছি। আর রাস্তাতে এখন যাচ্ছি। দেখো, লাইট সব জ্বলে গেছে রাস্তার। রাত্রি হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে। 6:30 কি 7টাই বাজতে গেল, 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। তো চলে এসেছি দেখো, দেবনাথ স্টিল ফার্নিচার। এটা তেহট্ট হাই স্কুল পাড়া ঠিকানা। তো এখানে এসেছি একটা জিনিস নেব বলে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো তার আগে দোকানটা তোমাদের সামনেরটা একটু দেখিয়ে দিলাম। তোমরা যারা জিনিস কেনাকাটা করতে চাও, অবশ্যই দেবনাথ স্টিল ফার্নিচারে চলে এসো। সব রকমের জিনিস সব রকম দামের ভিতরে পেয়ে যাবে। আর এই দোকানটা অনেকটাই বড় শোরুম, অনেক জিনিস আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমে আমি ঢুকতেই সামনেটা একটু দেখিয়ে দিলাম, তারপরে দাদা ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। তো এই হচ্ছে দেবনাথ স্টিল ফার্নিচারের কর্ণধার আমাদের দাদা ভাই। তো এই দাদা ভাইয়ের দোকানে আমরা এসেছি একটা কুলার নেব বলে, এয়ার কুলার, যেটা প্রচণ্ড গরম পড়ছে, তো তার জন্যই। তো কুলার আমাদের পছন্দ হয়ে গেছে। তো আমরা একটু বসেছিলাম, দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। তো দাদাভাইকে বললাম যে আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের দোকানের ভিতরটা। তো বললো হ্যাঁ অবশ্যই। তো চলো, কী কী জিনিস আছে শোরুমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর এখন যাচ্ছি আরও উপরে। আর দেখো কত জিনিস, কত অনেক রকমের জিনিস আছে, অনেক অনেক বহুত
দেখে একেবারে ফোরানো যাবে না, যতটা জিনিস আছে। তো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপরে একটু উঠে শেয়ার করি। আর সম্পূর্ণটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব হচ্ছে না, কারণ টোটো দাদাভাই তারা দিচ্ছে, যেতে হবে বাড়ি, তার জন্য। তো চলো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। তো তোমাদের নিশ্চয়ই আমি সম্পূর্ণটা শেয়ার করতে পেরেছি, তোমরা দেখো। আর এই দাদাভাই তো খুবই ভালো, যে দাদাভাই আমাকে ঘুরিয়ে দেখালো। তো চলো তোমরা এখানে এসো, জিনিস কেনাকাটা করো। খুব কম দামের ভিতরেও তোমরা জিনিস পেয়ে যাবে, অনেক ভালো মানের জিনিস, যেগুলো খুবই উন্নত। তো এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে এসেছি। তো এখন আনবক্সিং চলছে, আমাদের দাদাভাই এখন খুলছে। দেখো, তো কুলার বার করতে হবে, প্রচণ্ড গরম যেহেতু, এক্ষুনি হাওয়া খেয়ে ঠান্ডা হতে হবে। তো এই কুলারটা কেনার জন্যই গেলাম, তোমরা তো দেখলে, তোমাদের দেখালাম ঘুরিয়ে। আর ওই দাদাভাই দোকানটাও তোমাদের ঘুরিয়ে দেখালাম। খুব ভালো দাদাভাই, অমায়িক লোক যাকে বলে, ওনার মতো মানুষ হবে না। খুবই ভদ্র, খুবই ভালো। তোমরা সবাই এসো, কেনাকাটা করো, খুবই ভালো জিনিস পাবে ওখানে। আর আমাদের এই কুলারটাও খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আনবক্সিংটা। তো এখন এতে জল দেওয়া হবে, বরফ দেওয়া হবে, দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া হবে। তোমরা অবশ্যই চলে এসো আমার বাড়ি ঠান্ডা হাওয়া খেতে, সব বন্ধুদের আমন্ত্রণ রইল। আর মেন কথা হচ্ছে কি, আমি কি ইউটিউবে পেমেন্ট দিয়ে এই জিনিসটা কিনলাম? তো ধরতে পারো তো কিছুটাই। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে কি জিনিস কিনতে গেলাম, হয়তো সবাই ভাবছে। তো দেখা যাক কতদূর কি হয়, পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, গরমে ঘেমে আমি একেবারে পুরো স্নান হয়ে গেছি, আর এখন কাপড়ও খুলিনি। তো ড্রেস চেঞ্জ করব, শাড়ি পরে তারপরে আমার ড্রেস পরে নেব, নাইটি। তো তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখন আর রান্নাবান্না কিছুই করব না, কারণ 9:30 বেজে গেছে। খাবার নিয়ে আসা হয়েছে। তো কি খাবার এনেছি তোমাদের একটু শেয়ার করি। দেখো, এই যে 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছে, আর এখানে 2 প্লেট বিরিয়ানি আমরা 3 জন ভাগ করে খাবো।
কারণ আমি অল্প খাবো, প্রচণ্ড গরম, অতটা খেতে ইচ্ছে করছে না, জল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। তো হালকা পাতলা একটু খেয়ে নেবো। আর বিরিয়ানিটা খুব একটা গরমের অনুপাতেই তৈরি করা, খুব একটা মশলাদার ছিল না। যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। ভালোই ছিল, খেয়ে কিছু হয়নি অসুবিধা। তো ভিডিওটা বেশি আর বড় করলাম না, এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে কুলারটা অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টে। আর প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়ায় তো ঠান্ডাই হচ্ছিল না, ওই জন্যই কেনা। আর ওটা দাম নিয়েছে 11,200 টাকা দাম। তো কম দামের ভিতরে পেয়ে গেছে, আর খুবই ভালো, 88 লিটারের ওটা এয়ার কুলার যেটা। তো দেখো বিরিয়ানি আমাদের প্লেটে চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করে গুড নাইট করে ঘুমিয়ে পড়বো কুলারের হাওয়াকে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। দেখা হবে পরের ব্লগে, নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো।